যারা উদ্যোক্তা হতে চান, যারা বিজনেস ইনিশিয়েটিভ নিয়ে সামনে যেতে চান, তারা কিন্তু ডিফারেন্ট মানুষ। একজন উদ্যোক্তার সাথে একজন চাকরিজীবীর আকাশ পাতাল তফাৎ। তার ঝুঁকি নেয়ার ক্ষমতা, তার চিন্তা করার ক্ষমতা, তার টিকে থাকার ক্ষমতা চাকরিজীবীদের চাইতে অনেক বেশি। এই জন্য আমরা সমাজে দেখি উদ্যোক্তা শ্রেণী কম, চাকরিজীবীর সংখ্যা অনেক বেশি। তো যারা উদ্যোগ শুরু করতে চান তাদের মূলত কি করতে হবে? আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার, আমি ছোট করে ব্যবসা শুরু করতে চাই, স্যার আমি দেশে এসে ব্যবসা শুরু করতে চাই, আমি কিভাবে শুরু করব? তো ব্যবসা কিভাবে শুরু করতে হবে এবং শুরু করে মূলত সফল হতে হবে কিভাবে, বিজনেসে টিকে থাকতে হবে কিভাবে, সেটা নিয়ে আজকে মূলত আমার ভিডিও, যে আপনি ব্যবসায় সফল হওয়ার জন্য কি করবেন। এখানে মূলত কিছু টিপস বা কিছু উপায় যেটা আপনাকে ব্যবসা শুরু করতে এবং টিকে থাকতে দুর্দান্তভাবে হেল্প করবে। তাহলে আমরা দেরি না করে যাই মূল আলোচনায়। তবে তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে নতুন শুনছেন, তাদেরকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করুন, যাতে আমাদের আপলোডেড প্রত্যেকটা ভিডিও আপনি পেতে পারেন। আর যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন যাওয়া যাক আলোচনায়। বলছিলাম, অনেকেই উদ্যোগ শুরু করতে চান, অনেকেই উদ্যোগ শুরু করে স্ট্রাগল করছেন, অনেকে বিদেশে আছেন, ভাবছেন দেশে এসেই একটা কাজ শুরু করবেন। এদের জন্য মূলত আজকের এই ভিডিও, যে কিভাবে সফল উদ্যোক্তা হবেন। তাহলে সফল উদ্যোক্তা হওয়ার জন্য কিছু কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে সেটা নিয়ে মূলত আলোচনা। সঠিক পরিকল্পনা করুন এবং লক্ষ্য নির্ধারণ করুন। আমরা অনেক কাজ করতে চাই কিন্তু সেটার জন্য কোনো পরিকল্পনা করি না। কিন্তু কাজ ভবিষ্যতে করব উইদাউট পরিকল্পনা। হঠাৎ মনে হলো একটা কাজ করা দরকার, একটা বিজনেস শুরু করা দরকার, আমি চিন্তা করে শুরু করে দিলাম, কিন্তু ডিটেইল কোনো প্ল্যান করলাম না এবং লক্ষ্য নির্ধারণ করলাম না। তাহলে যেটা করা দরকার, যে পরিকল্পনাটা নিশ্চিত করা দরকার, রিটেন একটা পরিকল্পনা হওয়া দরকার, রিটেন একটা লক্ষ্য নির্ধারণ করা দরকার, যে আপনি কি ব্যবসা করবেন, কোথায় ব্যবসাটা করবেন, আপনার টার্গেট গ্রুপ কারা, কাস্টমার সেগমেন্ট কি, আপনি কিভাবে তাদের কাছে মালটা পৌঁছাবেন বা সার্ভিসটা পৌঁছাবেন, এই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা, ডিমান্ড থাকলে এটা ডিমান্ড কতদিন থাকতে পারে, কম্পিটিটরদের অবস্থা কি, এসব কিছু বিবেচনায় নিয়ে একটা পরিকল্পনা প্রণয়ন করা এবং একটা লক্ষ্য স্থির করা। যখন এই পরিকল্পনা এবং লক্ষ্য নিয়ে আপনি কাজ করবেন তখন দেখবেন যে কত টাকা লাগবে, টাকাগুলো কোত্থেকে আসবে, কতজন লোক লাগবে, মাল কোত্থেকে আসবে, অ্যাকাউন্টিংটা কিভাবে মেনটেন করা হবে, টোটাল ক্যাশ ফ্লো হিসাব করবেন কিভাবে, কারা সেই কাজে নিয়োজিত থাকবে, কাস্টমাররা কি দামে প্রাইস পাবে, এই সব কিছু এর মধ্যে চলে আসবে। এটা একটা গবেষণা হয়ে যাবে। শুধু এই পরিকল্পনা নির্ধারণ এবং গবেষণা না করার কারণে প্রায় 70% ছোট ব্যবসা শুরুর প্রথম 3 বছরে মার্কেট থেকে বের হয়ে যায়, 30% মাত্র টিকে থাকে। সুতরাং এই পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা উদ্যোক্তা হতে চান কিন্তু পরিকল্পনা করেন না, লক্ষ্য নির্ধারণ করেন না, বাজার গবেষণা করেন না, তারা মারাত্মক ভুল করেন এবং এক সময়ে দেখা যায় ব্যবসা থেকে ছিটকে পড়েন। সুতরাং ব্যবসা শুরু করার আগে আপনার পরিকল্পনা করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। কিন্তু কেউ যদি এখন শুরু করে দেন, তারপরেও সময় আছে, পরিকল্পনা করে নিন, লক্ষ্য নির্ধারণ করে নিন, তাহলে আপনি সব দেখতে পাবেন, স্পষ্ট হবে সবকিছু আপনার কাছে। সো ডু ইট নাও। ঝুঁকি নিন, তবে সঠিকভাবে পরিচালনা করুন। ব্যবসায় ঝুঁকি আছে, এই জন্য কিন্তু ব্যবসা হালাল। সুদে কোনো ঝুঁকি নেই, সুদকে করেছেন হারাম। বাট ব্যবসায় যে প্রচন্ড ঝুঁকি নিবেন বটে, কিন্তু সেই ঝুঁকিটা হবে ক্যালকুলেটেড ঝুঁকি, মানে হিসাব নিকাশ করে ঝুঁকি। সাগরে ঝাঁপ দিয়ে হাঙরের মুখে পড়লাম, ব্যাপারটা এরকম নয়। এবং পরিচালনা করবেন সঠিকভাবে। IMF তাদের 2020 সালের প্রতিবেদনে একটা কথা বলেছে। তারা বলেছে যে সফল যারা উদ্যোক্তা তারা ঝুঁকির সঠিক মূল্যায়ন করতে জানেন এবং সেই অনুযায়ী কাজ করেন। তার মানে যারা বিফল উদ্যোক্তা তারা তাদের ঝুঁকির মূল্যায়ন করতে ভুল করেন। আর এই যে ভুল করে ঝুঁকিকে আরো বাড়ান। তাই ঝুঁকি নিতে হবে, কিন্তু সেটার মূল্যায়ন করে ঝুঁকি নিতে হবে, এটার উপরে নিরীক্ষা করতে হবে, এটার উপরে কাজ করতে হবে। আন্দাজে ঝুঁকি নিলাম নো। যখন আপনি প্রপার স্টাডি করেন, বাজার গবেষণা করেন, প্রপার থট দেন কোনো কিছুর উপরে, তখন দেখবেন যে ঝুঁকির মাত্রা কমে আসে। কারণ আপনি অনেক চিন্তা করেছেন। আপনি নিজে না পারলে এক্সপার্ট ওপিনিয়ন নেন, যারা কনসালটেন্ট আছে তাদেরকে নিয়ে আপনি ঝুঁকিটা বিবেচনা করুন। দেখবেন যে তারা মাল্টিপল সাইড থেকে ঝুঁকিটা বিবেচনা করবে। তার ফলে আপনার ব্যবসা ঝুঁকিতে পড়ার সম্ভাবনা কম থাকবে। বিশেষ করে আপনি যখন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন এই ঝুঁকিগুলো বিশ্লেষণ করবেন। মার্কেটে কি চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো ভালো করে জেনে নেবেন, বিশ্লেষণ করে নেবেন। তার ফলে আপনি আনওয়ান্টেড ঝুঁকি নেওয়ার হাত থেকে নিজেকে এবং নিজের ব্যবসাকে বাঁচাতে পারবেন। নেটওয়ার্কিং এবং সহযোগিতার উপর গুরুত্ব দিন। যে কোনো উদ্যোগের জন্য নেটওয়ার্কিং খুব বড় একটা জিনিস। আপনি যদি বায়ার পয়েন্টে এবং সেলার পয়েন্টে
ভালো নেটওয়ার্কিং মেনটেন করতে পারেন, তাহলে আপনার ব্যবসা অনেক ভালো পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে আপনার মাল প্রকিউরমেন্ট একটা জায়গা, এখানে যত আপনার নেটওয়ার্কিং ভালো থাকবে তত আপনি কম দামে ভালো মাল প্রকিউর করতে পারবেন। সেলিং পয়েন্টে যত আপনার নেটওয়ার্কিং ভালো হবে তত আপনি ভালো দামে মাল সেল করতে পারবেন, ভালো ক্লায়েন্ট সেগমেন্ট খুঁজে পাবেন। সমাজের প্রতিটা ক্ষেত্রে আপনার যদি নেটওয়ার্কিং থাকে, আপনার ফান্ড সংগ্রহ মানে ক্যাপিটাল যেটা লাগে ব্যবসার জন্য সেটা নিশ্চিত করতে পারবেন। যার যত নেটওয়ার্ক ভালো তার ব্যবসার সম্ভাবনা তত বেশি, কাজে লাগানোটা তার ব্যাপার। একটা কথা আছে যে নেটওয়ার্ক ইজ ইউর নেট ওয়ার্থ। কি সাংঘাতিক কথা, যে আপনার টোটাল নেটওয়ার্কই নির্ধারণ করে আপনার নেটওয়ার্ক কত বড় হতে পারে। এবং এই নেটওয়ার্কে যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা নেয়া। আমরা কিন্তু মানুষের কাছ থেকে সহযোগিতা চাইতে লজ্জা পাই, কিন্তু পৃথিবীতে মানুষ একজন আরেকজনের সহযোগিতা ছাড়া চলতে পারে না। আপনার লফুল ডিম্যান্ড, তারপরে আপনার প্রয়োজনের কথা কাউকে বলা, আপনি প্রোডাক্ট সেল করবেন কাস্টমারকে প্রোডাক্টের কথা বলা, এটা কোনো লজ্জার বিষয় না। আপনি কারোর কাছে ভিক্ষা চাওয়া সাংঘাতিক লজ্জার বিষয়, আপনি কারোর ক্ষতি করা লজ্জার বিষয়, কিন্তু কারোর পেইন পয়েন্টে আপনি মলম লাগাবেন, দ্যাট ইজ কারোর সমস্যা আপনি দূর করবেন, সেজন্য তার সাথে কথা বলবেন, এটা কোনো লজ্জার বিষয় নয়। সুতরাং নেটওয়ার্ককে কাজে লাগাতে জানতে হবে, সবার কাছে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে, অন্যকে সহযোগিতা করতে হবে, অন্যর কাছ থেকে সহযোগিতা নিতে হবে। এভাবেই মূলত সমাজে ব্যবসা চলে। সো নেটওয়ার্কিংকে নেটওয়ার্কে পরিণত করতে হবে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তারা একটা কথা বলেছে, এটা 2018 সালে। তারা বলেছে যে সফল যারা উদ্যোক্তা তারা তাদের নেটওয়ার্কিংকে সুন্দরভাবে কাজে লাগাতে পারে তাদের ব্যবসার উন্নতির স্বার্থে। আর যারা বিফল উদ্যোক্তা তাদের অনেক নেটওয়ার্ক থাকলেও তারা কাজে লাগাতে পারে না, আর কাজে লাগাতে পারে না বলেই তারা বিফল হয়। সো আপনার নেটওয়ার্কিং গড়তে হবে এবং নেটওয়ার্কিংকে মেনটেন করতে হবে, সেখান থেকে সহযোগিতা নিতে হবে, এটাই হচ্ছে মূল কথা। ক্রেতার চাহিদা বোঝার চেষ্টা করুন। এখানে শুধু ক্রেতার চাহিদা না, কিন্তু ক্রেতার ভাষা বোঝার চেষ্টা করা দরকার। মার্কেটে এখন বিক্রেতা অনেক, ক্রেতাও অনেক, কিন্তু অন্যের প্রোডাক্ট না কিনে কেন আপনার প্রোডাক্ট কিনবে? আপনার প্রোডাক্টের গুণাগুণ, আপনার প্রোডাক্টের প্যাকেজিং, আপনার প্রোডাক্টের দাম, এগুলো যেমন ম্যাটার, আপনার প্রোডাক্ট যারা সেল করছে, যারা কাস্টমারের এন্ডে পৌঁছে দিচ্ছে, তাদের বিহেভিয়ার, তাদের আচরণ, তাদের প্রোডাক্ট ডেলিভারি স্টাইল, এগুলো আরো বেশি ম্যাটার করে, তাদের আন্তরিকতা। সুতরাং সেলিং পয়েন্টে যারা কাজ করছে দে শুড বি ভেরি ভেরি কেয়ারফুল ইন ডেলিভারিং দ্য গুডস। শুধু প্রোডাক্ট দিবে না, সাথে একটু আন্তরিকতাও দিবে, ভালোবাসা দিবে, মুস্কি হাসি দিবে। এই যে মুস্কি হাসি, এটাও কিন্তু ক্রেতার চাহিদা। সুতরাং এটাকে বুঝতে হবে, ক্রেতা শুধু আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেবে না, আপনার সুন্দর ব্যবহারও নেবে। এবং আপনার কাছে যদি ফিরে আসে, শুধু আপনার পণ্যের গুণাগুণের জন্য ফিরে আসবে না, তার ইমোশনাল চাহিদা যেটা পূরণ করেছেন, সে আপনার কাছে রেসপেক্ট চায়, ভালোবাসা চায়, সুন্দর বিহেভিয়ার চায়, এটা পূরণ করেছেন, এই জন্য আবার সে আপনার কাছে ফিরে আসবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে যে ক্রেতার চাহিদার উপর ভিত্তি করে ব্যবসা পরিচালনা করলে প্রোডাক্ট বা সেবার গ্রহণযোগ্যতা 25% পর্যন্ত বৃদ্ধি পায়। ধৈর্য ও অধ্যবসায় বজায় রাখুন। ব্যবসায় বারবার ফেইলিওরের আভাস পাওয়া যাবে, অনেক ক্ষেত্রে ফেইল করবেন, অনেক প্রসেস কাজ করবে না, অনেকে আপনার সাথে 2 নাম্বারই করবে, আপনার ডিফিট আসবে, কিন্তু সব জায়গায় আপনার একটা জিনিস প্রদর্শন দরকার, সেটা হচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়, লেগে থাকার গুণ। ধৈর্য এমন একটা জিনিস যেটা ব্যবসায়ের ক্ষেত্রে প্রচন্ড প্রচন্ড দরকার, লেগে থাকার সক্ষমতা সাংঘাতিকভাবে দরকার। আপনি যদি লেগে থাকতে না পারেন, বিমর্ষ হয়ে ব্যবসা থেকে বেরিয়ে যান, তাহলে ব্যবসা আপনার জন্য নয়। বরং আপনি মনে রাখবেন যে বারবার পড়বেন, আবার উঠে দাঁড়াতে হবে, পড়বেন, আবার উঠে দাঁড়াতে হবে, একটা বলের মতো, যে বলে হাওয়া আছে, যে পড়বে আবার লাফ মেরে উপরে উঠবে, কিন্তু যেটার হাওয়া নেই সেটা আপনার পড়বে আর উঠতে পারবে না। সো সফল আর বিফল উদ্যোক্তাদের মধ্যে পার্থক্য এটা, যে একটা হচ্ছে হাওয়া সহ বল, প্লাস্টিক বল, প্লাস্টিক বলে হাওয়া না থাকলে লাফায়, আর একটা হচ্ছে হাওয়াহীন বল, যেটা আপনার একবার পড়বে যে বেলুনের মতো, পড়বে আর উঠবে না। যে উঠবে না সে ব্যবসায়ী হতে পারবে না। সফল উদ্যোক্তা তো অনেক পরের কথা, শুরুই করতে পারবে না। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি আলাপ করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর্থিক ব্যবস্থাপনা শেখা। ব্যবসায়ের মধ্যে বেশিরভাগ ব্যবসা যারা ফেল করে তারা আর্থিক অব্যবস্থাপনার কারণে ফেল করে। অনেক বড় বড় ব্যবসাও আর্থিক অব্যবস্থাপনার কারণে ঝরে পড়েছে, সময় নিয়েছে বাট পড়ে গেছে। আপনার ব্যবসায় 2টো জিনিস হয়, একটা হচ্ছে ক্যাশের ইনফ্লো হয়, ক্যাশের আউটফ্লো হয়। ক্যাশের যে ইনফ্লো হয় সেটা যদি অনেক দিন বসে থাকে ব্যবসার মধ্যে, তাহলে বুঝতে হবে যে এখানে ডেড সেল ডেভেলপ করছে, টাকা মুভমেন্টে থাকতে হবে, এবং যা ইনফ্লো হবে তার চেয়ে কম আউটফ্লো হতে হবে। মানে যে ব্যবসায় যে টাকা ঢুকবে সেলস প্রসিড থেকে, যেটা বেরিয়ে যাবে সেটা কম হবে। আর টাকা ব্যবসার মধ্যে বেশি দিন স্টক আকারে পড়ে থাকবে না, পড়ে থাকলেই মনে করবেন যে টাকার মুভমেন্ট নাই, ওই টাকা মরা টাকা। এবং প্রকিউরমেন্টের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, যে দামে কেনার কথা সেই দামে কেনা হচ্ছে কিনা। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল, প্রুডেন্ট, যে সঠিক লোকটাকে সঠিক জায়গায় সঠিক টাকায় নেওয়া হচ্ছে কিনা, প্রত্যেকটা মানুষকে তার অপটিমাম ব্যবহার করা যাচ্ছে কিনা, এবং আউটফ্লো যেটা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে আউটফ্লো হচ্ছে কিনা। এই যে টোটাল ম্যানেজমেন্ট, যিনি ব্যবসা করবেন তার আর্থিক ম্যানেজমেন্টটা নিজের জানা দরকার।
অ্যাকাউন্টিং সম্পর্কে তো ধারণা নেওয়া দরকার। এখন ব্যবসা পরিচালনার বিভিন্ন সফটওয়্যার আছে, সেটাকে মেনটেন করা দরকার এবং তার আগে শিখতে হবে। এই কয়েকটা টিপস, খুব বেশি কিছু না, 5-6টা টিপসের কথা আমি বলেছি, যে যদি এগুলো আপনি পরিপালন করেন এবং ব্যবসায়ের প্রতি মনোযোগী হন, পরিশ্রমী হন, ক্রিয়েটিভ হন, দম থাকে, ভালো কমিউনিকেটর হন, তাহলে আপনি ব্যবসায় টিকে থাকবেন। আপনার সফল উদ্যোক্তা জীবন কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।